ওয়েলকাম টু দ্য ইঞ্জিনিয়ার্স গ্যালারি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলেন ভিডিওটা শুরু করা যাক। ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আজ আমরা দেখব ইউনিট ওয়েট অফ এমএস অ্যাঙ্গেল। এমএস অ্যাঙ্গেলের ইউনিট ওয়েটটা আমরা কিভাবে মেজার করতে পারি। তার আগে ইঞ্জিনিয়ার্স গ্যালারি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওর শেষে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনার অন্যান্য ইঞ্জিনিয়ার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো চলেন ভিডিওটা শুরু করি। ইউনিট ওয়েট অফ এমএস অ্যাঙ্গেল। এখানে আমাদের সাম এক্সাম্পল অফ অ্যাঙ্গেলস, কিছু এমএস অ্যাঙ্গেলের কিছু এক্সাম্পল এখানে আমাদের দেওয়া আছে। 20x20x30। এটা জাস্ট একটা, এই চিত্রটা আমরা একটু দেখি যে এই চিত্রটা একটা জাস্ট একটা ক্রস সেকশন। এই লেন্থটা অনেক দূর বরাবর আছে, এইটা হাইটটা হচ্ছে 20 মিলিমিটার, এটা হচ্ছে উইথ বা ব্রেথ 20 মিলিমিটার এবং এই যে বারের যে এমএস অ্যাঙ্গেলের যে থিকনেসটা সেটা হচ্ছে 3 মিলিমিটার। এই জায়গায় আমরা কিছু এক্সাম্পল দেখি। 20x20x3, এই লাস্টের 3, 5 এগুলো জাস্ট হচ্ছে আমাদের থিকনেসটা। এখন আমরা একটা বের করে দিলে আপনারা বাকিগুলাই বুঝতে পারবেন। সো চলেন অ্যাঙ্গেল সাইজ আমরা যেটা বের করতেছি 20x20x3 মিলিমিটার। এখন আমরা অবশ্যই জানি যে 1 মিলিমিটার ইকুয়াল 1000 মিটার, 1 মিলিমিটার ইকুয়াল 1000 মিটার। তাহলে 20 মিলিমিটারকে 20 ভাগ মিটারে কনভার্ট করতে গেলে 20 ভাগ 1000 করলে 0.02। এই 20কে মিলিমিটার থেকে মিটারে করলে 0.02 এবং 3 মিলিমিটারকে আমাদের মিটারে করতে গেলে 3 ভাগ 1000, সামনে একটা চলে আসলো, এখানে আসছে 3.10⁻³ তাহলে তিনটা, একটা সামনে আসলে আর দুইটা জিরো হবে। এই যে 0.003, এই যে তিনটা পয়েন্টের জন্য একটা এবং এই দুইটা টোটাল হচ্ছে তিনটা, তাহলে 0.003 মিটার। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটাকে দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে এ এবং একটা বি। আমরা প্রথমে এ পার্টের ভলিউম বের করব, দেন বি পার্টের ভলিউম বের করব। তাহলে আসেন, ভলিউম অফ এ 0.02 ইন্টু 0.02টা কীভাবে আসলো, এটা হচ্ছে 20 মিলিমিটার। 20 মিলিমিটারকে মিটারে করলে 0.02 মিটার এবং থিকনেসটা কত, 3 মিলিমিটার। এটাকে করলে 0.003 মিটার এবং আমরা 1 মিটার, এই একটা হচ্ছে এই এমএস যে অ্যাঙ্গেলটা সেটা অনেক দূর পর্যন্ত লম্বা। আমরা এক হিসাব করলাম, আপনাদের যেটা দেওয়া থাকবে সেটা হিসাব করলেই হবে। তাহলে এটা তিনটে গুণ করলে 0.00006 মিটার কিউব। দেন ভলিউম অফ বিতে একটা ট্রিক্স আছে যে আমরা এই চিত্রটা খেয়াল করেন, আমরা এই ইয়েটা যখন বের করছি তখন এই পার্টটা করছি, আর আমাদের বি কিন্তু এই টোটালটাই ছিল এইখান থেকে এই পর্যন্ত। তাহলে অলরেডি আমাদের এই পার্টটার আমাদের ভলিউম এর সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের বের করতে হবে এই পার্ট থেকে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আমাদের এই টোটালটা ছিল হচ্ছে 20 মিলিমিটার এবং এই যে থিকনেসটা চলে যাচ্ছে, থিকনেসটা আছে 3, তাহলে 20 থেকে 3 মিলিমিটার বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 17 মিলিমিটার। এই যে জাস্ট আমরা এখানে সেটাই করছি যে 20 মিলিমিটারকে মিটারে করছি এবং
3 mm কে আমরা হচ্ছে মিটারে করছি, করে 20 থেকে 3টাকে বাদ দিছি। আর এই 3টা হচ্ছে এইটার থিকনেস 3 mm, আর একটা তো হচ্ছে আমাদের লেন্থ। তাহলে এটা থেকে এটা করলে 17 mm। এইটা লেখা আর 17 mm-কে মিটারে কনভার্ট করে 17 ভাগ 1000 0.017। তাহলে এইটা যে মান পাবো 0.017 ইন্টু 0.003 ইন্টু 1, এটা এবং এটার থেকে এটা বিয়োগ করে আমাদের 0.007 আসলো। এটাই হচ্ছে আমাদের ট্রিক্স। এখন টোটাল ভলিউম বলতে আমাদের এ পার্ট এবং বি পার্টকে আমরা যোগ করব, যোগ করে যেটা আসবে এটা হচ্ছে মিটার কিউব। এটা হচ্ছে আমাদের টোটাল যোগ করে এ পার্ট এবং বি পার্ট যোগ করে আমাদের টোটাল ভলিউম আসলো। এখন আমরা কিসের ইউনিট ওয়েট বের করব? আমরা জানি যে ওয়েট সমান ভলিউম ইন্টু ডেনসিটি, আমরা জানি কি ওয়েট ইকুয়াল ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে আমাদের ডেনসিটি, আমরা ভলিউম কিন্তু পেয়ে গেছি, এখন আমাদের লাগবে হচ্ছে ডেনসিটি। তা এমএস অ্যাঙ্গেলের মানে বার সেটার যে এমএস অ্যাঙ্গেলের যে ডেনসিটি, স্টিলের যে ডেনসিটি আর কি 7850 কেজি পার মিটার কিউব। তাহলে ওয়েট হবে কি ভলিউম ইন্টু ডেনসিটি। ভলিউমটা আমাদের কত আসছে, এটা হচ্ছে আমাদের ভলিউম আর সাথে ডেনসিটি, এটা করলে এত কেজিটা কিভাবে আসলো আমরা একটু ইউনিটটা দেখে আসি। ইউনিটটা কি কেজি আসলো কিভাবে, যে মিটার কিউব, এটা হচ্ছে কি ছিল 0.00, এটা হচ্ছে মিটার কিউব ছিল। তাহলে মিটার কিউবের সাথে আমরা ডেনসিটি কি করছি, গুণ করছি। তাই ডেনসিটি কি কেজি ডিভাইডেড বাই মিটার কিউব, তাহলে মিটার কিউব ইন্টু কেজি ভাগ মিটার কিউব। তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, আমাদের থাকলো কি কেজিটা থাকলো। সো এটাই ছিল আমাদের আজকের লেকচার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই শেয়ার করবেন যেন আপনার অন্যান্য ইঞ্জিনিয়ার্স বন্ধুরা ভিডিওটা দেখতে পারে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।